একরাশ মন খারাপ আর ভালো খারাপ স্মৃতি নিয়ে পুরীকে টাটা জানিয়ে আমরা বিদায় নিলাম। ছুটি শেষ, তাহলে ফিরে তো আসতেই হবে নিজের জায়গায়, নিজের গন্তব্যে। তো পুরীর এই কটা দিন বললাম তো, ভালো স্মৃতি খারাপ স্মৃতি সব পাট পাট আমার ভিডিওতে আছে, তোমরা একটুখানি দেখে নেবে লাই। তো পুরীকে তো বিদায় জানাচ্ছি। এই ভিডিওটা করার আমার উদ্দেশ্য, অনেকেরই টেনশন থাকে যে বাসের টিকিট পাই, ট্রেনের টিকিট পাই নাই। হ্যাঁ, তো বাসে যাব কীরকম কি হবে, বা ওখান থেকে ফেরার কি হবে, সেই জন্যে আমার এই মানে এই ভিডিওটায়, নইলে এই ভিডিওটা সেরকমভাবে করার ইচ্ছা ছিল না, কিন্তু শুধু আপনাদের উদ্দেশ্যে, আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিওটি করা। তো আমরা আস্তে আস্তে গুটু গুটু মোটামুটি ওখান থেকে বাস স্ট্যান্ড আসতে গেলে প্রায় 200 টাকার মতন অটো ভাড়া নিবে। হ্যাঁ, তো ওরা অনেক বলে, তো রেটটা একটুখানি আপনারা নিজে বুঝে সুঝে করে নেবেন আর কি। তা আমরা বাসের টিকিট পেয়েছিলাম এখানে ডলফিন এখানে মোটামুটি 6:15 ছাড়ে। তো আমাদের দুর্গাপুরে এসে ঢোকায় মোটামুটি 6:30 নাগাদ। আমি চেষ্টা করব, মানে কতটা করতে পারবো আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব পাট পাট করে আপনাদেরকে দেখানোর আর কি। হ্যাঁ, যে কোথায় কি থামছে না থামছে। হ্যাঁ, তো বাসটা দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, তো দেখুন বাবারে, এখানে যেখানে লেগেজগুলো থাকে সেখানে আরও কত বড় জায়গাটা, এখানে ওরা ট্যাগ দিয়ে রেখে দেয়। তো আমি এইখানে যেহেতু আমরা আসা মাত্রই বাস এসে গেছিল, দাঁড়িয়ে গেছিলে, তো সেই জন্য আমি বাসের সব জায়গার ফোন নাম্বারগুলো দিতে পারি নাই। তো আমি যেদিন এসেছি সেই বাস, সেখানকার আমি মানে দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়া যে শ্যামলী, ডলফিন যেসব বাস আসে, সেসব বাসের ফোন নাম্বারগুলো আমি ওখানে চেষ্টা করেছি দিয়ে দেবার, কিন্তু এক্ষেত্রে আমি এখানে দিতে পারি না, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বাসের ভেতরটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, মোটামুটি সব বাসগুলো একই রকম। হ্যাঁ, তো এখানে হচ্ছে দেখুন প্রত্যেকটা সিটে এরকম ডলফিন লেখা আছে। হ্যাঁ, আমাদের এইখানে এই সিটটি পড়েছিল। আর এখানে একটি এই যে হুক আছে সব সাইড ব্যাগগুলো রাখার জন্য, কারণ বড়ো লাগেজ তো সব রাখাই হয়ে গেছে, যেগুলো সাইডে থাকে সেগুলো আর কি রাখার জন্য। আর মাঝখানে একটি আছে যেখানে ফোনটি চার্জ দিবেন, তো বিন্দাস একটি ঘুমও হয়ে যাবে। হ্যাঁ, অসুবিধা নাই। হ্যাঁ, তো এরপরে তো পুরীকে তো টাটা জানাচ্ছেই আর কি। হ্যাঁ, তো এবার গুটু গুটু পায়ে আমাদের বাস রওনা দিয়ে দিয়েছে। তো এইখানে আমাদের বাসটা 6:15 ছাড়ার কথা ছিল, কিন্তু যেহেতু সবাই এসে গেছে সেই জন্য ড্রাইভার 6টাতেই বাস ছেড়ে দিয়েছে। তো এরপরে যেমন আমরা যাওয়ার দিন আমি দেখিয়েছি যে কত রকম বাস এখানে আছে। হ্যাঁ, আসার জন্য সেরকম যাওয়ার সময়তেও পরপর অনেক বাস আছে। হ্যাঁ, তো সেগুলো আপনারা নিজেরা একটুখানি যোগাযোগ করে নেবেন আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে মোটা 6টায় বাস ছেড়েছে, এরপর রওনা দিয়ে দিয়েছে বাস, পুরীকে যাচ্ছি। মন খারাপ আছে, বললাম তো, ভালো স্মৃতি খারাপ স্মৃতি। খারাপ স্মৃতিটা ভাবছেন কি বটে, আমার একটু ভিডিওটা দেখে নেবেন, আমার ভিডিও আছে যে খারাপ স্মৃতিটা বড় দুঃখের একটা আছে আর কি। হ্যাঁ, সেই ভিডিওটা দেখে নেবেন, তার সঙ্গে ভালো স্মৃতিও আছে, কোথায় ভালো খাবার পাওয়া যায় না পাওয়া যায় সেসব নিয়েও আমার ভিডিও করা আছে, আপনারা একটু টুকটুক করে দেখে নেবেন না। আর যদি এই ভিডিওটা আপনার উপকার লাগে তাহলে কি করবেন, একটা লাইক করবেন না, আর একটা কমেন্ট করবেন আপনারা কোথার থেকে দেখছেন না দেখছেন না। হ্যাঁ, আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দিবেন। হ্যাঁ, তাহলে আমি যে ভিডিওগুলি দিব সেগুলি আপনারা দেখতে পাবেন আর কি। হ্যাঁ, তো বুঝতেই তো পারছেন যে ঘোরাঘুরি করে দমে ক্লান্ত, তারপর অনেক রকম আর কি সমস্যা নিয়ে তো পুরীটাতে হয়ে গেছে আর কি। তো এবার একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরও খুব ভাল লাগবে, আমার তো খুব ভাল লেগেছে। এটা দেখে বুঝতে পারছেন এটা কি? এটা হচ্ছে কটকের বাস স্ট্যান্ড। এবার বাস স্ট্যান্ডটা দেখুন, এত সুন্দর, যেটা আপনাদেরকে মানে না দেখি আমার লোভটা সামলাতে পারলাম না, যে এত সুন্দর বাস স্ট্যান্ডটা দেখানো উচিত। তেমনি সুন্দর, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, এমনকি বাথরুম পর্যন্ত একদম ঝকঝকে তকতকে। এবার বাস স্ট্যান্ডটা একবার দেখবেন, সবার দেখা উচিত যে বাস স্ট্যান্ড কীরকম হয় আর কি। দেখুন এত সুন্দর বসার জায়গা, কত বড় জায়গা জুড়ে এত যে বাস আসছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এরপর কটক আমি বলে রাখি যে একদম সন্ধ্যে 6টায় আমাদের পুরী ছেড়েছিল, একদম 8টাতে কটক ঢুকিয়েছে। এবার আপনাদের দেখিয়ে দিলাম 9:45টার সময় আমাদের খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিল। তো যেহেতু 15 মিনিট আগে আমাদের বাস ছেড়েছে, তো 15 মিনিট আগে রেস্টুরেন্টে এসে গেছে, তারা খাবার ঠিক মতো রেডি করতে পারে নাই, সেজন্য খুব তাড়াহুড়োর মধ্যে আমাদের প্রত্যেককে খাবার দিয়েছে আর কি। তো যাই হোক, সেই জন্য কী হয়েছে,
আমরা সে খাবারের জায়গায় ভিডিওটা আমি করতে পারি নাই। তো বলে রাখি ডলফিনের ভাড়া হচ্ছে এমনিতে 1300 টাকা করে, পার হেড আর কি। তো কিছু কিছু সময় এতে কিছু কিছু নানা রকম অফার থাকে। আপনারা যখন টিকিট কাটবেন তার আগে জেনে নেবেন। এমনও অনেক সময় হয় একদম শেষ মুহূর্তে এসে অনেক কমে আপনারা পেয়ে যাবেন আর কি। তো এর মাঝখানে অনেক জায়গায় দাঁড়িয়েছে, আমি করতে পারি নাই ভিডিও, কারণ বুঝতেই পারছেন প্রচণ্ড ক্লান্তিতে শরীর বইছে। আমাদের দুর্গাপুর এসে গেছি, আমি এসে গিয়ে এখন আমরা নামছি, নেমে গেছি একদম 6:45 ডট 6:45 আমাদের দুর্গাপুর ঢুকে গেছে। তো এবার ডলফিনকে টাটা জানাই, টাটা জানিয়ে আমি আমার নিজের বাড়ি যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।